এই যে ঈদ আসতেছে, আপনি সেমাই কিনতে যাবেন ভেজাল, আপনি ফল কিনবেন ভেজাল, আপনি মাংস কিনবেন ভেজাল, আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন ভেজাল। এখন এই যে বাজারে সম্পূর্ণ ভেজাল পণ্যের একটা সয়লাভ দেখতে পাচ্ছি, এর জন্য আমরা কাকে দায়ী করবো? আমরা দায়ী করতেছি সরকারকে এবং এই যে ব্যবসায়ী সিন্ডিকেটকে। ধরুন সরকার সঠিক পদক্ষেপ নিল, প্রত্যেকটা ভেজাল খাবার আইডেন্টিফাই করলো এবং বিক্রি করতে দিল না, তাহলে কি হলো? পরের দিন থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সিন্ডিকেটের কারণে বিক্রি বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে জনগণের চাহিদা রয়েছে, সেমাই বলেন, মাংস বলেন, ইত্যাদি চাহিদা রয়েছে, এই চাহিদাটা তাহলে তারা আর পূরণ করতে পারবে না, কারণ বিক্রি বন্ধ হয়ে গেলে তাহলে মানুষ আবার খাবে কি? তখন সরকার আবার বাধ্য হয়ে হয়তো এটা চালু করতে পারবে। তার মানে এই না, আমি এটা বলছি না যে সরকার তাহলে অভিযান চালাবে না, কিন্তু এই যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন এখানে, এইটা সমাধানের জন্য সরকার এবং জনগণ বলতে যারা উদ্যোক্তা আছে বা যারা ব্যবসায়ী আছে, তাদের এই দুই পক্ষকেই হচ্ছে দুই ওয়েতে কাজ করতে হবে, এবং যদি এই দুই ওয়েতে কাজ করা যায় তাহলে এই সমস্যার সমাধান করা পসিবল। লেট মি এক্সপ্লেন। কারণ হচ্ছে দেখুন, আপনারা যারা, আমরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যুগে জিজ্ঞাসা করি, বাবা তুমি কি হবা? বলে আমি ইঞ্জিনিয়ার হব। বাবা তুমি কি হবা? আমি ডাক্তার হব। ডাক্তার ইঞ্জিনিয়ার, ডাক্তার ইঞ্জিনিয়ার, এর বাইরে কোনো কিছু হইতে শেখানো হচ্ছে না আমাদের ফিউচার জেনারেশনকে। তাহলে এখন দেখুন, খাদ্যে ভেজাল, অনেক কিছু স্ট্যান্ডার্ড আছে যেগুলো বিজনেস এবং প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে মেনটেন করতে হয়, কিন্তু সেই জিনিসগুলো যারা তৈরি করতেছে তারা একটা সিন্ডিকেট, এবং যারা আর একটা লোক সিন্ডিকেট হচ্ছে যারা হচ্ছে এই সব জিনিসগুলো বোঝেই না। তারা এই জিনিসগুলো আমাদের জন্য তৈরি করতেছে, তারা বুঝতেছে না কোনটা রাইট। বাজারে সব সময় খারাপ রং পাওয়া যাবে, ভালো রঙও পাওয়া যাবে। এখন আমি যদি পড়েই না বুঝি যে কোনটা ভালো রং কোনটা খারাপ, আমাকে যদি একজন দিয়ে দেয়, আমি যদি ভালো রংটা খুঁজে না আসি, এইটুক এথিক্স বা এইটুক বিজনেস সিস্টেম যদি একজনের না থাকে, তাহলে আমরা এই খারাপ পণ্যটা পাবোই। আপনি একটা ভালো ছেলেকে ডাক্তার বানাবেন, আপনি একটা ভালো ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু আপনি একটা ভালো ছেলেকে কখনো হচ্ছে মাংস ব্যবসায়ী বানাবেন না, আপনি একটা ভালো ছেলেকে কখনোই হচ্ছে সেমাই ব্যবসায়ী বানাবেন না। যদি আপনি না বানান, তাহলে আপনি সেই খারাপ সেমাই খাবেন এবং তারপরে ভালো ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে যাবেন। বাংলাদেশে হচ্ছে একটা হচ্ছে জেনজি রেভলিউশন, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা দেশ প্রতি 100 বছরে একটা বার হচ্ছে পায়, যে টাইমটা হচ্ছে যে ইয়ং মানুষের সংখ্যা বেশি থাকে। তো বাংলাদেশ এমন একটা সময়ের মধ্যে যাচ্ছে যেখানে হচ্ছে ইয়ং মানুষের সংখ্যা বেশি। এখন এই ইয়ং মানুষটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই যে ব্যবসায়িক যে ইকোনমি, এন্টারপ্রেনার ইকোনমি, এইটাকে কিভাবে গ্রো করা যায়, এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমি নিজে একজন এন্টারপ্রেনার এবং এই ওয়েতে কাজ করতে যাচ্ছি, বাট আমি একা কথা বললে হবে না, এখানে সরকারকে কথা বলতে হবে, বিভিন্ন মাধ্যমকে কথা বলতে হবে। দেখুন, একটা ইয়াং ছেলেকে যদি তুমি কি হবা, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, একটা বাচ্চা ছেলে তো বুঝে না সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, তাকে কেন মাথার ভিতরে ঢুকানো হচ্ছে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে? একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার ঠিক কত টাকা কামায়? এখন টাকাটা মেইন ফ্যাক্ট না, তাহলে মেইন ফ্যাক্ট কি? মেইন ফ্যাক্ট হচ্ছে সোশ্যাল ভ্যালু। এর জন্য সে একজন ডাক্তার হতে চায় বা একজন ইঞ্জিনিয়ার হতে চায়। তাহলে সোশ্যাল ভ্যালুটা ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে না রেখে মরালিটির ভিতরে আমরা কেন নিতে পারতেছি না? এটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা হওয়া উচিত। কিন্তু ডাক্তার, সব ডাক্তাররা কি ভালো? ভালো না, তাহলে তাদের মরালিটি নাই। তাহলে কিন্তু তারপর আমরা তাদেরকে কেন এই পরিমাণ রেসপেক্টের জায়গায় নিয়ে যাচ্ছি? কেন তাদের মাথার ভিতর ঢুকানো হচ্ছে না শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, যে কোনো সৎ উপায়ে টাকা কামানোর যে একটা পদ্ধতি আছে, এই জিনিসটা কেন শেখানো হচ্ছে না? আমাদেরকে ডাইভার্সিফাইড একটা ইকোনমি কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে, এবং তার জন্য আমাদেরকে প্রত্যেকটা মেধাবী ছেলে, আমাদের প্রত্যেকটা সেক্টরে মেধাবী ছেলের দরকার আছে। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার, আমাদের একজন যে সেমাই বানাবে সেখানে একজন মেধাবীর দরকার আছে, যে একজন মাংস বিক্রি করবে সেখানে একটা মেধাবী ছেলের দরকার আছে, যে হচ্ছে বিল্ডিং বানাবে, যে হচ্ছে বিভিন্ন কাজ করবে। প্রত্যেকটা ছোট সেক্টর থেকে প্রত্যেকটা বড় সেক্টর, হোটেল বিজনেস থেকে প্রত্যেকটা সেক্টরে হচ্ছে আমাদেরকে একটা মেধাবী ছেলের দরকার আছে, যে কিনা বর্তমান মডার্নাইজেশনের সাথে তাল মিলিয়ে সে সেফটি এনশিওর করবে, সে ফুডগুলো প্রোডাক্ট করবে এবং বিভিন্ন ওয়েতে হচ্ছে আমাদেরকে সেবা দেবে, এবং সেখান থেকে সে তার হচ্ছে মুনাফাটা নিয়ে সে সে হচ্ছে তার লাইফ বা লিড করবে বা তার ব্যবসায়িক গ্রোথটা সে করবে। কিন্তু প্রত্যেকটা মেধাবী ছেলেকে যদি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে যাই, তাহলে আমাদেরকে এই যে অন্য সেক্টরগুলোতে ভুগতে হবে, কারণ ওইটা সিন্ডিকেটের আন্ডারে চলে যাবে এবং এটা অনেকটা কম মেধাবী অথবা হচ্ছে খারাপ লোকদের হাতে চলে যাবে। সেখান থেকে আমরা চাইলেও আমরা বের হতে পারবো না। আমি রাস্তায় বের হলে একটা হেলদি ফুড খুঁজে পাই না, আমি রাস্তায় বের হলে একটা ভালো খাবার খুঁজে পাই না, আমি রাস্তায় বের হলে অনেক কিছুই আমি পাই না। কেন পাই না? কারণ ওইখানে
ভালো ছেলেগুলোকে শুধু একটা রেসের ভিতর আমাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে, এবং আর অন্য সেক্টরগুলো এমন কারো মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে যারা হচ্ছে ওইভাবে জিনিসগুলো পরিচালনা করছে না, এবং যারা আছে তাদেরকেও হচ্ছে ভালো হতে সাহায্য করা যেতে পারে, সেক্ষেত্রে সঠিক ট্রেনিং এবং সরকারি সঠিক উদ্যোগ নিয়ে যেতে পারে। কিন্তু যে ফিউচার জেনারেশনটা আসতেছে বা এই জেনজি সেক্টরগুলো অনেকেই এখনো, যারা 18, 19, 20 বছর, আমাদের তো এখন প্রায় 16 থেকে বা 18 থেকে হচ্ছে 30 বছরের এই যে বয়সের সংখ্যাটা অনেক বেশি। তো আমাদের বাংলাদেশে হচ্ছে 30-এর মধ্যেও অনেকে জব সেক্টরে পৌঁছে যায় না। তার মানে এই যে সেক্টরে এর প্রায় 70 থেকে 90% এখনো ইনকাম এর দিকে যায় না। তাই এদেরকে ইনকামের দিকে নিতে হইলে শুধু যে জব সেক্টর এদিকে না, আমাদের যে অন্যান্য যে সব সেক্টর আছে সেই সব সেক্টরে যদি আমরা নিতে পারি এবং এইখান থেকে মেধাবী ছেলেগুলো আমরা এই সব সেক্টরে নিতে পারি এবং তাদেরকে প্রপার সম্মান যদি আমরা দিতে পারি, তাহলেই আমরা সঠিক সেমাই পাবো, তারপরে হচ্ছে ভালো খাবার পাবো, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা সঠিকভাবে পাবো। এখানে সরকারকে উদ্যোগী হতে হবে, জনগণকে উদ্যোগী হতে হবে, আমাদের এই জেনারেশনকে উদ্যোগী হতে হবে, প্রত্যেককে উদ্যোগী হতে হবে। আর একটা জিনিস আমি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য হচ্ছে কি পরিমাণ খরচ হয়। এটা যদি জেনে থাকেন ভালো। আমি একটা 2022 সালের একটা ডাটা পাইলাম সেদিনকার, সামনে আসলো। তো সেখানে কৃষি ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4,66,000 মতো ব্যয় হয়। মেরিটাইম হচ্ছে 4,46,000 ব্যয় হয়। গাজীপুরে 3,21,000 ব্যয় হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে 3,34,000 ব্যয় হয়। ঢাকা ইউনিভার্সিটিতে 2,18,000 ব্যয় হয়। তারপরে ইত্যাদি, এরকম প্রায় 4.5 লক্ষ থেকে প্রায় আপনার হচ্ছে 40,000-এর মতো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যয় হয়। এরপরে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়। তো হিউজ একটা অ্যামাউন্ট হচ্ছে এদের পিছনে ব্যয় হচ্ছে। তাহলে এদের পিছনে যদি ব্যয় হয়ে থাকে, সেই ব্যয়টা যদি আমি জব সেক্টরে কাজে লাগাই, অন্যান্য যে সব সেক্টর আছে যেগুলোতে এই বুদ্ধিগুলো, এই মেধাগুলো যদি কাজে না লাগে, তাহলে হচ্ছে আসলে আমাদের কোনো উন্নতি সম্ভব না, কোনো উন্নতি সম্ভব না। আমাদেরকে এই প্রত্যেকটা সেক্টরে যেদিন আমরা হচ্ছে মেধাবী ছেলে পেলে নিতে পারবো, সেদিন হচ্ছে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো, সুন্দর সেবা পাবো, তারপরে হচ্ছে সুন্দর প্রোডাক্ট পাবো, সবকিছু পাবো। কিন্তু আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে হচ্ছে মেধাবী ছেলে কিভাবে পাওয়া যায় এবং প্রত্যেকটা কাজ কিভাবে সম্মান বা যথাযথ হচ্ছে বা কি সম্মানটা এবং রেসপেক্টটা আমরা দিতে পারি, সেটা যদি আমরা পারি, তাহলে আমরা প্রত্যেকটা সেক্টরে হচ্ছে আমরা উন্নতি সাধন করতে পারবো। না হলে এই যে সেমাইতে সমস্যা, এই খাবারের সমস্যা, ওই খাবারের সমস্যা, এগুলো থাকবে। সে নিজে বুঝে না যে এটা কি ক্ষতি আছে। সে বলবে হইলে হবে, এটা কি আপনি আমি 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 অনেক গ্রামে চলি, আমি মফস্বলে চলি, আমি উপজেলা লেভেলে চলি, এবং আমি প্রত্যেকটা সেক্টরে যখন আমি চলাফেরা করি, এরকম অনেক কিছু আছে। বলে যে এই বেটারা খায়, হেরা কি মরে গেছে? এই বেটার খায়, হেরা বাঁচে না, ও বাঁচছে 70 বছর, ও বাঁচছে 80 বছর, তুমি এই সইয়ে কইতে, এমনি কথা বলে। তো এমনি যখন কথা বলে, তাহলে তারা ওই জিনিসটা বুঝতে চাচ্ছে না। তাহলে ওই জিনিসটা কে বুঝবে? যে ওই জিনিসটা আসলে জানে, যে ওই জিনিসটা আসলে বুঝে, সে বুঝবে। সে কিন্তু যে জানে না বা জানার আগ্রহ নাই, সে এটাই বলবে যে আর বেটারা খাইতেছে, তো ও করতেছে, হ্যাগো কিছু হয় না, তোমার হয়, তোমার শরীরে সমস্যা আছে। সে উল্টো আমার শরীরে সমস্যা আছে সেই কোশ্চেন করে। তাহলে এটা হচ্ছে বাস্তবতা। আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে এক একটা করে মেধাবী লোক লাগবে, তাহলেই আমরা হচ্ছে এই সমস্যার সমাধান খুঁজে পাবো। এবং পাশাপাশি সরকারকে উদ্যোগী হইতে হবে। তো আমরা বাচ্চাদেরকে এভাবে না শেখানোই বেটার, আমি মনে করি যে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। নো, একটা ইঞ্জিনিয়ার কয় টাকা বেতন, একটা ডাক্তারের লিগাল ওয়েতে কয় টাকা কামাতে পারে, তার থেকে অনেক বেশি টাকা ব্যবসা এবং অন্যান্য সেক্টরে কামানো সম্ভব। তাহলে তারা ওই জিনিসটা আস্তে আস্তে সোশ্যাল ভ্যালুতে তা ডাক্তার, তাহলে সেই সোশ্যাল ভ্যালু মরালিটিটা অন্য ওয়েতে কেন আমরা হচ্ছে সেই মরালিটিটা অর্জন করতে পারতেছি না? আমাদেরকে সেই মরালিটিটা অন্য ওয়েতে অর্জন করতে পারতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে সেই পরিমাণ কথা, সেই পরিমাণ কাজ আমাদেরকে করতে হবে, তাহলে আমরা করতে পারবো। তো এটাই হচ্ছে আমার এই আরেকটা থট আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।